নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি দেখাবো। নতুন বলতে ব্লগে নতুন, আমরা এটা করে খাই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আর খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, সবাই যাতে বুঝতে পারে যে এই শাকটা এইভাবে খায়। তো এই দেখো, আমি 2 আঁটি মটর শাক কিনে এনেছি। এই দেখো, 2 আঁটি মটর শাক কিনে এনেছি। এই দেখো, তো 2 আঁটি মটর শাক কিনে এনেছি। এই মটর শাকগুলো আমি চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে, কেমন? তো এই জন্য মটর শাকগুলো আমি এইভাবে বেছে নেবো। মটর শাক খুব সুন্দর করে বাছতে হবে। এগুলো তো আমাদের চাষের নয়, বলো, এগুলো আমাদের কেনা। ওই জন্য আমাদের এগুলো ভালো করে এরকম করে পাতাগুলো শুধু এরকম করে নেব। এই দেখো, এইভাবে আমি বেছে নেবো। আর যেটা নরম নরম দেখবো, ধরো এই ডোগাটা এই যে নরম, এরকম করে আমি নিয়ে নেবো। এরকম করে আমি এগুলো, চলো শাকগুলোকে বেছে নিই, কেমন? এই দেখো, শাকগুলোকে আমি এইভাবে বেছে নিই। তো বেছে নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাকগুলো কতটা হয়েছে বা কীভাবে আমি বেছেছি। তাহলে তোমরা বুঝতে পারবে, কেমন? আর যাদের মাঠে মানে চাষ হয় তাদের তো সুবিধা, শুধু এরকম ডগগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসে, ওগুলো আরও সুবিধা। এই যে এরকম ডগগুলো এরকম ভেঙে নিয়ে আসে, এরকম ডগগুলো ভেঙে ভেঙে করলে ভালো হয়। কিন্তু আমরা কোথায় পাবো বলে, আমাদের তো কিনে খাওয়া। তো তার জন্য আমরা এগুলো কিনে এনেছি, এইভাবে শুধু বেছে নেবো। তো চলো আমি বেছে নিই, বেছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? আজকে মটরশুঁটির, ওই মটরশুঁটি হয় না, এই যে মটরশুঁটি, এই মটরশুঁটির শাকের চচ্চড়ি হবে। তার জন্য কেটেছি সিম এরকম কুচি কুচি করে, রাঙা আলু, বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই দেখো মটরশুঁটির শাকগুলো, এই দেখো আমি ভালো করে বেছে নিয়েছি। এই যে ডগ ডগ নিয়েছি, এগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নেবো, কেমন? তো চলো, তরকারিটা করার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি করে দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, এখানে বড়িগুলো একটু ভেজে নিলাম। বন্ধুরা, এই দেখো বড়িগুলো আমি এরকম ভেজে নিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে দেবো, শুধু বেগুন ছাড়া সব এগুলোই আমি দিয়ে দিলাম, কেমন? বেগুনটাও দিয়ে দিয়েছি আমি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটাতে কড়াইশুঁটি দিয়ে খেতে খুব ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দেবো একটু পরে, কেমন? তো দেখো বন্ধুরা, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা আমি দিয়ে দিলাম। এটাতে জল পড়বে না, জানো তো। গ্যাসটা কমিয়ে আর চাপা দিয়ে দেবো, ওই এই শাকের জল বেরিয়ে এটা হয়ে যাবে। মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা, বড়িগুলো আমি এইমাত্র দিয়ে দিলাম। আর চচ্চড়িটা ঠিক কত সুন্দর করে হয়েছে, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এর বড়া ঝাল সব কিছুতেই ভালো লাগে। তো চলো, হয়ে গেছে। আর এই দেখো বড়িগুলো, এই দেখো, এই দেখো বড়িগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি ভাজা। তো চলো, হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, কেমন? তো দেখো বন্ধুরা, আজকের আমাদের রান্না হয়েছে এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল, এই দেখো। আর হয়েছে এই যে সেই শাকটা ভাজা। তা শাকটা আমি একটু খেলাম, খুব সুন্দর ভাজা হয়েছে গো। এই চচ্চড়ি হয়েছে, ভাজা না, সরি। লাইক সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে সব খেতে দিয়ে দিই। হ্যাঁ, বেলা হয়ে গেছে অনেকটা।